টানানা 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 টানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। গাব্বু আর এসআরকেটা এত দেরি করছে কেন বলতো? গাব্বু নিজেই বললো আজ সকাল সকাল আসবে, তাই আমি ব্যাডমিন্টনটা নিয়ে এলাম। আমিও তো সেটাই ভাবছি লজেন্স দাদা, এসআরকেটাও তো এখনো এলো না। ভূতু ভূতু ভূতু, গাব্বু এখানে এসেছিল রে? হ্যাঁ গাব্বু কই না তো। তুই বা আমার হাঁপাচ্ছিস কেন? আরে গাব্বুকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস রে স্যারকে? হ্যাঁ রে ভূতু, আমি সকালে ওদের বাড়িতে ওকে ডাকতে গিয়েছিলাম। গাব্বুর বাবা ওকে খুঁজতে গেছে, গাব্বুর মাই আমাকে বলল। আমি ভাবলাম যদি এখানে সকাল সকাল চলে এসে থাকে, কিন্তু এখানেও তো। সর্বনাশ, কোনো ছেলে ধরা ধরে নিয়ে গেল না তো? ছেলে ধরা কি করে হবে? আর এই সাত সকালে গাব্বু বাড়ি থেকেই বা বেরোবে কেন? চলো তো আমরা সবাই মিলে গিয়ে ব্যাপারটা ভালো করে জেনে আসি। তাই চল। পেলে না মানে? আমার ছেলে কি কপ্পুর নাকি যে উবে যাবে? খালি পেটে ও কত দূরেই বা যাবে এই সকালবেলা? তুমি নিশ্চয়ই ভালো করে খোঁজনি। খুঁজেছি, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ওকে খুঁজে পেলাম না। এই তো এই স্যারকে পেলি গাব্বুকে? ও গেছে খেলতে? না কাকিমা, গাব্বু খেলতে যায়নি। ওখানেও যায়নি? তাহলে গেল কোথায়? ও আমার গাব্বু রে, তুই কোথায় গেলি রে বাবা? লজেন্স দাদা জিজ্ঞেস করো তো, গাব্বুকে সকালবেলা লাস্ট কখন দেখা গেছে? কাকু, আপনারা গাব্বুকে লাস্ট কখন দেখেছেন? কেন? কাল রাতে শুতে যাবার সময়। তার মানে তো এটাও হতে পারে যে গাব্বু কাল রাত থেকেই বাড়িতে নেই। ঠিক বলেছিস। ওই দেখো লজেন্স দাদা, ওটা গাব্বুর জুতো না? ঠিক তো, এটা তো গাব্বুরই জুতো। কাকিমা, গাব্বু কি অন্য জুতো পরে বেরিয়েছে নাকি? কই না তো, অন্য জুতো পরেনি তো। চলো তো লজেন্স দাদা, ঘরের ভেতরে গিয়ে একবার দেখি। কাকিমা, একটু গাব্বুর ঘরটা দেখছি। এই কি অবস্থা? জানালাটা দেখো লজেন্স দাদা। গাব্বু মনে হয় এখান থেকেই পালিয়েছে। কিন্তু এই গ্রিলগুলো তো খুব শক্ত, গাব্বু এটা কি করে ভাঙবে? লজেন্স দাদা, গাব্বুকে নিশ্চয়ই কেউ ধরে নিয়ে গেছে। আমাদের এক্ষুনি ওকে খুঁজে বের করতে হবে। গাব্বু!
গেল নাকি? যেখানেই গিয়ে থাকুক ও একা একা যায়নি, আর সেটার জন্যই বেশি চিন্তা হচ্ছে। এই ভূতু, এদিকে দেখ। কি গো লজেন্স দাদা? ওরে বাবা, এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো জন্তুর পায়ের ছাপ, এমন জন্তু যা দু পায়ে চলে। উফ, কি বিশাল চেহারা! আচ্ছা, এই আমাদের গাব্বুকে ধরে নিয়ে যায়নি তো? আমার তো একটুও সন্দেহ নেই এই জন্তুটাই আমাদের গাব্বুকে ধরে নিয়ে গেছে। কেন তোর এরকম মনে হচ্ছে কেন? প্রচন্ড শক্তি না থাকলে কেউ গাব্বুদের ঘরের জানালাটা ওভাবে ভাঙতেই পারতো না, আর মানুষের মতন ভালো করে হাত দিয়ে না ধরলে ওই গ্রিলটা ভাঙাই যেত না। তার মানে এই জন্তুটার মানুষের মতো হাতও আছে। পায়ের ছাপটাও তো মানুষের মতো, তাহলে কি এটা বন মানুষ? তুমি ঠিকই ধরেছো লজেন্স দাদা, এটা নিশ্চয়ই বন মানুষের পায়ের ছাপ। বন মানুষটাই গাব্বুকে ধরে নিয়ে পালিয়েছে। সেটা কি করে বুঝলি? ওই দেখ, পায়ের ছাপগুলো নদীতে নেমে গেছে। বন মানুষ তো আর নদীতে থাকবে না, নিশ্চয়ই বনে চলে গেছে। তাহলে এবার কি হবে রে ভূতু? ভয় পাস না স্যারকে, আমাদের গাব্বুর কিচ্ছু হবে না। আমরা এক্ষুনি যাব জঙ্গলে খুঁজে আনতে। কিন্তু এত বড় নদীটা পার করবি কি করে? জমজম ব্রিজ দিয়ে? না না, এখনো তো সময় নেই হাতে। ফুস 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 লেমন চুস। চলো সবাই। নৌকা বন্ধু, নৌকা বন্ধু, আমাদের শিগগিরই ওখানে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার কি করবি ভূতু? পায়ের ছাপ তো জঙ্গল অবধি গিয়ে শেষ হয়ে গেছে, এবার কোন দিকে যাব? এইবার আমরা জঙ্গলের ভেতরে যাব। কিন্তু ভূতু, এত বড় জঙ্গলে আমরা এই বন মানুষকে খুঁজবো কি করে? না লজেন্স দাদা, পুরো জঙ্গল নয়, অত বড় প্রাণী যেখান দিয়েই যাবে সেখান দিয়েই একটা পথ তৈরি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক, তাহলে চল। ওরা ওই রাস্তা দিয়ে গেছে, শিগগিরই চলো। আচ্ছা, এইবার কোন দিকে যাওয়া যায় বলতো? আমাকে বাঁচাও। এই গাব্বুর গলা না? হ্যাঁ, আমার মনে হচ্ছে গাব্বু ওই গুহাটাতেই আছে। চল তাহলে আর একটু এগিয়ে গিয়ে দেখি। আমাকে বাঁচাও। গাব্বু, চেঁচাচ্ছ কেন? তুমি মানে আপনি কথা বলতে পারেন? হ্যাঁ পারি, কিন্তু তুমি এরকম চেঁচাচ্ছ কেন শুনি? কি করবো, আমার তো খুব খিদে পেয়েছে। তাতেই বা এমন চিৎকার করার কি দরকার? খিদে পেয়েছে বললেই তো হয়। গাব্বু বলেই ঠিক আছে, আমি হলে বন মানুষকে কথা বলতে দেখে নিজেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এর কাছ থেকে গাব্বুকে ছাড়াবো কি করে? দাঁড়াও, দেখি ও কি চায়। আগে ভালো করে শুনতে দাও ও কি বলে। আমি বাড়ি যাব। আমি মার কাছে যাব। আমি মার কাছে
আবার কাঁদছো? তোমায় বললাম না কদিন পর আমি তোমায় ছেড়ে দেব। তুমি আমায় কেন ধরে রেখেছো? আমি তোমার কি করেছি? তুমি আমার কিচ্ছু করনি গাব্বু, কিন্তু আমার তোমার বন্ধু ভূতুর সাথে দরকার। আমি তার জন্যই তোমায় ধরে এনেছি। আমি জানি তোমাকে ধরে আনলে তোমার বন্ধুও ঠিক তোমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসবে। আমার বন্ধু? আমার কোন বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার বন্ধু ফুলবাড়ির ভূতু। আমি জানি ও সবাইকে সাহায্য করে, ও সবার উপকার করে। আমি ওকে আমার কাছে আনবার জন্য তোমায় ধরে এনেছি গাব্বু। ভূতু? কিন্তু ভূতু তো কারোর সামনে আছে না বন মানুষ দাদু। চলো লজেন্স দাদা, কোথায় যাবি ভূতু? ভেতরে চলো লজেন্স দাদা। বন মানুষটা আমার কাছে কি সাহায্য চাইছে দেখি গিয়ে। কিন্তু তুই কি করে বন মানুষকে দেখা দিবি? আমি কেন দেখা দেবো লজেন্স দাদা? তোমরা তিনজন দেখা দেবে আর আমি কথা বলবো, দেখতে না পাক, কিন্তু বন মানুষ আমার কথা শুনতে তো পারবে। এটা কিন্তু ভালো প্ল্যান, কিন্তু বন মানুষটা যদি কিছু করে? না রে, বন মানুষটা খারাপ না। ও খারাপ হলে গাব্বুকে এত ভালোভাবে রাখতোই না। ঠিক বলেছিস, চল দেখি। ভূতু একবার আমার কাছে এলেই আমি তোমায় ছেড়ে দেব গাব্বু, সত্যি বলছি। আমি এসে গেছি, এবার ওকে ছেড়ে দাও। ভূতু এসেছো? ভূতু, ভূতু তুই এসে গেছিস? কিন্তু আমি যে তোমায় দেখতে পাবেন না, ভূতুকে শুধু আমরা চারজনেই দেখতে পাই। কিন্তু ভূতু সবাইকে সাহায্য করে। জানি, আমি সব জানি, আর তাই তো আমি ভূতুর কাছে সাহায্য চাইতে এসেছি। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আপনি আমায় এটা বলুন যে আপনি আসলে কে? আমি বললে বিশ্বাস করবে? আমরা নিশ্চয়ই বিশ্বাস করব। আমি হলাম একজন বিজ্ঞানী। আমি যখন মানুষ ছিলাম তখন আমার নাম ছিল রমানাথ মজুমদার। আপনি আপনি সেই বিখ্যাত বৈজ্ঞানিক রমানাথ মজুমদার? হ্যাঁ, আমি তিনি। কিন্তু আপনার এরকম অবস্থা কি করে হলো? সেটা বলতেই তোমাদের এখানে ডেকে আনা। কিছুদিন আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছিলাম, যার কথা শুধুমাত্র আমার সহকারী ওই আশিস ছেলেটা ছাড়া আর কেউ জানতো না। স্যার, ও আশিস, এসেছো? এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। স্যার কেন স্যার, কিছু হয়েছে? হয়েছে মানে? এ বিশাল বড় ঘটনা ঘটেছে। আমার এতদিনের সাধনা সফল হয়েছে আশিস। কি গবেষণা স্যার? এদিকে এসো। এই দেখো, এই তরলটা দেখো। এটা কোনো মানুষের শরীরের মধ্যে যদি ঢোকানো যায়, মানুষটা ধীরে ধীরে ভয়ঙ্কর বন মানুষে পরিণত হবে। আর এই তরলটা সেই বন মানুষের শরীরে প্রবেশ করলে সে আবার মানুষ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমি কি আবিষ্কার করতে চলেছি? মানুষের আদি রূপ আবার সেই আদি রূপ থেকে বর্তমান রূপে ফিরিয়ে আনা যাবে। আশিস, কি কথা বন্ধ হয়ে গেল যে? এই আবিষ্কারটা লোকের সামনে এলে আপনি বিজ্ঞানের সবচেয়ে বড় পুরস্কারটা পেতে পারবেন। বাবু বলছো? দাঁড়াও, তার আগে আমি নিজের উপর পরীক্ষাটা করে দেখে নি আমার গবেষণাটা কতটা সফল হয়েছে। আমি কি আপনার পরীক্ষার সময় থাকতে পারি? নিশ্চয়ই থাকবে। তুমি তাহলে কাল ঠিক সকাল 9টায় চলে এসো। আচ্ছা। আবিষ্কার করলো কে আর পুরস্কার পাবে কে?
আমি নিজের হাতে টেস্ট টিউব থেকে এই ইনজেকশন সিরিঞ্জগুলো রেডি করেছি আশিস। মনে আছে তো কি করতে হবে? ইয়েস স্যার, এটা ফার্স্ট আর অন্যটা পরে। ঠিক ঠিক, তাহলে শুরু করি। হয়েছে হয়েছে, দেখো আশিস, হয়েছে। হ্যাঁ স্যার। আমি এখন বন মানুষ আশিস, আমার গবেষণা সফল হয়েছে আশিস। এবার অন্য ইনজেকশনটা দাও আশিস। কি হলো আশিস? ওই ইনজেকশনটা দাও। কি দরকার স্যার, আপনার এই রূপটা তো ভালোই লাগছে। কি 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 ঠাট্টা করছো আশিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনজেকশনটা দাও, তাড়াতাড়ি ইনজেকশনটা দাও। বেশ, দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে আপনার সব ফর্মুলাগুলো দিয়ে দিন। কাল থেকে সবাই জানবে যে আমি এই আবিষ্কারগুলো করেছি। সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়বে। উফ উফ, ভাবলেই উত্তেজনা হচ্ছে স্যার। জি জি আশিস, এত ছোট মন তোমার আমি ভাবতে পারছি না। আশিস, আমাকে এইভাবে শেষ করে দিও না। আপনার ভাবনা চিন্তা আপনার কাছেই থাক। আপনি আমায় ফর্মুলাগুলো দিন দিন। কখনো না, তুমি না দিলে আমি নিজেই ইনজেকশন পুশ করব। কি কিছু হচ্ছে না কেন? কি আমি আবার মানুষ হয়ে যাচ্ছি না কেন? আর হবেও না স্যার, কারণ আমি এই ওষুধটা বদলে দিয়েছি। শয়তান, আমি তোকে মেরেই ফেলবো। খবরদার, ভুলে যাবেন না যে আপনাকে সুস্থ করার ওষুধ কিন্তু আমার কাছেই আছে। আমাকে মারলে আপনি কোনো দিন আর মানুষ হতে পারবেন না, কোনো দিন না। আশিস, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আজ থেকে এই গবেষণাগার আমার। যেদিন ফর্মুলাগুলো দেবেন, ঠিক করবেন, সেদিন এখানে ফিরে আসবেন। এখন দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, যান। সেই থেকে আমি তোমায় খুঁজে চলেছি। বিশ্বাস করো, গাব্বুর কোনো ক্ষতি আমি করতে চাইনি। আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি গো বিজ্ঞানী দাদু। তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই সহকারীকে মজা তো আমিই দেখাবো। ধুর, এই বুড়োটা যে কি করেছে কিছুই বুঝতে পারছি না। সেটা বোঝার মতন বুদ্ধি তোমার আছে নাকি? হ্যাঁ, এই কে রে তুই? কি চাই এখানে? বিজ্ঞানী দাদুর মানুষ হওয়ার ওষুধ চাই। কে কে বিজ্ঞানী দাদু? বুড়োটা নিজে না পেরে তোকে পাঠিয়েছে। যা 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 যা, পালা যা। তুমি ওষুধটা দেবে কিনা বলো। কি তুই আমায় ভয় দেখাচ্ছিস, বাঁদর ছেলে? কি তুমি লজেন্স দাদাকে বাঁদর বললে? এবার দেখো কে বাঁদর হয়। ফুসফুস ফুস লেমন জুস। কি হাসছিস? হ্যাঁ, কি ভেবেছিস এভাবে আমায় জব্দ করবি? কিছুতেই না। ওই বুড়ো বন মানুষই থাকবে। হ্যাঁ, বন মানুষই থাকবে। শুধু বিজ্ঞানী দাদু কেন, তুমিও বন মানুষ হয়ে থাকবে, আর তাও 3 দিন ধরে। ফুসফুস ফুস লেমন জুস। কি আমার মুখে কি হলো? এত লোম কেন? বন মানুষের মুখে লোম তো থাকবেই। বন মানুষ না। এবার ওষুধটা দেবে কিনা বলো, না হলে কিন্তু এবার
না 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 না, আর কিছু করো না আমায়। না না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। তোমাদের তোমাদের অনেক ধন্যবাদ আমার বাচ্চারা, তোমাদের অনেক ধন্যবাদ। আর ভুতুকেও অসংখ্য ধন্যবাদ। আমি ভুতুর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনার জন্য আমাদের দেশ বিজ্ঞানে এত উন্নতি করেছে, এটা তো আমাদের কর্তব্য। তবু তোমরা না থাকলে তো আমার আবিষ্কারগুলো অন্যের নামে চলে যেত, খারাপ কাজে ব্যবহার হতো। কখনোই না বিজ্ঞানী দাদু। একটা কথা জানবে, সাফল্য পেতে গেলে পরিশ্রম করতে হয়, এর কোনো শর্টকাট নেই। কি তাই তো ছোট্ট বন্ধুরা? কিরে, এভাবে বসে আছিস যে? ছবিটা আঁকা শুরু করিসনি? আমার হাত ব্যথা করছে। আজ তো 10টা ছবি আঁকলাম, আর আঁকতে পারছি না। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। কখনো না, তুই শুধু ছবি আঁকবি, প্রচুর প্রচুর ছবি আঁকবি। না না, আমি ছবি আঁকবো না, আমি মায়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। এই চুপ! সারাদিন শুধু জ্ঞান 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 করেই চলেছে। আর বিরক্ত করলে আজ তোর কিন্তু খাওয়া বন্ধ। না না, আমি আর কাঁদবো না। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার সব ছবি এঁকে দেব। এই তো বুদ্ধিমানের মতো কথা। ছবিগুলো তাড়াতাড়ি শেষ কর, ৭৪ সব হয়েছে। মা গো, তুমি বলেছিলে মন দিয়ে ছবি আঁকলে ছবির মধ্যে মনের সব কথা ফুটে ওঠে। তোমার অমল আজ সেই ছবি আঁকবে, সেই ছবি আঁকবে। আমার কাছে অস্ত্র নেই যে আমি লড়াই করব। এখন থেকে এই ছবি হবে আমার লড়াইয়ের একমাত্র হাতিয়ার। এই রানী, তুই আজকে এত দেরি কেন করলি রে? জানিস তো ভূতু, আজ ঘর থেকে বেরিয়ে গাছে একটা সুন্দর পাখি দেখলাম। হ্যাঁ, সেই পাখি দেখতে গিয়ে তোর লেট হয়ে গেল? আরে না না, তা কেন? পাখিটাকে দেখে আমার পাখিটার ছবি আঁকতে ইচ্ছে করলো, সেই ছবি আঁকতে গিয়েই দেরি হয়ে গেল। বাবা, এই তো এতদিন নাকি তোর শুধু অঙ্ক করতেই এত ভালো লাগতো, এখন আবার ছবি আঁকতেও ইচ্ছে করলো। তুই পারিসও বটে। এতে না পারার কি আছে রে? যে অঙ্ক করে সে কি ছবি আঁকতে পারে না? তা বলে দেরি করে আসবে? আরে সব ছবি টবি এঁকে কি হবে? কি হবে মানে? তুই জানিস বড় বড় শিল্পীদের এক একটা ছবির দাম কত? কত দাম? 1 লক্ষ, 2 লক্ষ, আরো বেশি হয়। ওরে বাবা, এত দাম! তুমি দেখেছো এরকম ছবি? দেখেছি মানে আমার নিজের পিসে মশাইয়ের বাড়িতেই তো দেখেছি। পিসে মশাইয়ের নামি দামি শিল্পীদের ছবি সংগ্রহ করার খুব শখ, সেখানেই দেখেছি। সেসব ছবি দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। এই তো কদিন আগেই জগদীশ পাকরাশি নামে বিখ্যাত একজন শিল্পীর একটা ছবি কিনে এনেছে, খুব দামি। আমাকে নিয়ে যাবে লজেন্স দাদা? আমার অনেক দিনের ইচ্ছে বড় বড় শিল্পীদের ছবি দেখব। নিয়ে যাবে আমায়? কেন নিয়ে যাব না? চাইলে আমরা সবাই মিলেই যেতে পারি। দাঁড়া, আমি আজই বাবাকে বলছি পিসে মশাই বাড়িতে আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখতে। আচ্ছা, ওইখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে তো? উফ, তুই থাম তো গাব্বু, সারাক্ষণ খাবারের চিন্তা। আরে কোনো চিন্তা নেই, ওখানে গেলে ভালো ছবিও দেখতে পাবি আর ভালো খাবারও খেতে পারবি। তাহলে তো খুব মজা হবে। চলো সবাই।
কি গো লজেন্স দাদা, হঠাৎ সবাইকে ডেকে পাঠালে কেন? পরশু পিসে মশাইয়ের বাড়িতে যাওয়া হচ্ছে তো? না রে রানী, যাওয়া হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ রে ভুতু, বাবা কাল পিসে মশাইয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে খুব গন্ডগোল হয়েছে। কি হয়েছে গো? পিসে মশাইয়ের বাড়িতে একটা ছবি আছে, সেই ক্যানভাসে যে বাচ্চা ছেলের মুখ আঁকা রয়েছে, তার চোখ দিয়ে নাকি রাত্রিবেলা জল পড়ে। ধুর, এরকম কখনো হয় নাকি? সেটা তো আমিও ভাবছি, কিন্তু পিসে মশাই বলছে উনি নাকি পরপর দুদিন দেখেছেন, আর সেই থেকে ওনার মনে অশান্তির শেষ নেই। আর আমার মনে হয় ওনার মন থেকে এই অশান্তিটা বার করার জন্য আমাদের আরো বেশি করে ওনার বাড়ি যাওয়া উচিত। ঠিক বলেছিস পুতু, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, বা এটাও হতে পারে পিসমশাইকে ইচ্ছা করে ভয় দেখানো হচ্ছে। তাহলে তো আমার হাতিয়ারটাকেও সঙ্গে নিতে হবে। বেশ, তাহলে কালই চল, কাল থেকে পরশু ফিরে আসবো। তোমরা এমন সময় এলে যে আমি বিশেষ কোনো ব্যবস্থাই করতে পারলাম না। আসলে আমার মনটা একদম স্থির নেই, জানিস তো লজেন্স, শুনেছিস তো সব। কাল রাতেও কি তুমি? হ্যাঁ রে, কাল রাতেও আমি দেখেছি। ভেবেছিলাম রাতের বেলায় আর ও ঘরে ঢুকবোই না, কিন্তু রাত 2টো নাগাদ জল তেষ্টায় ঘুম ভেঙে গেল। ও কি তেষ্টা পেয়েছে, কটা বাজলো কে জানে। বাবা, রাত 2টো, আজও কি ওই ঘরে? না না, আর ওসব নিয়ে ভাববো না, জল খেয়ে ঘুমিয়ে পড়ি বরং। উঠেই যখন গেছি, একবার না হয় ঘুরেই আসি, হতেই তো পারে আগের 2 দিন ভয় পেয়ে নিজের চোখেই ভুল দেখেছি। যাই, দেখেই আসি। ওই তো জল, আবার চোখে জল, আবার জল পড়ছে। না 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 না, ও সেই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। অথচ দেখো, দিনের বেলায় কিন্তু একদম শুকনো, চোখে কোনো জল নেই। ও লজেন্স দাদা, চলো না একবার ছবিটা দেখে আসি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যাবো। কিছু বললি লজেন্স? না, মানে আমরা গিয়ে একটু ছবিটা দেখতে পারি পিসমশাই? তোমরা সত্যি সেই ছবিটা দেখতে চাও? ভয় পাবে না তো? অবশ্যই বিকেল বেলায় ভয়ের কিছু নেই, এই সময় কিছুই দেখা যায় না। না না, আমরা একটুও ভয় পাবো না। প্লিজ পিসে মশাই, আমাদের ছবি দেখাতে নিয়ে চলুন। বেশ তো, চলো না, চলো। না মানে, মিষ্টিগুলো তো আসলে নষ্ট হবে তো, তাই। হায় ভগবান! এই হলো আমার ছবির ঘর। বাহ, কি সুন্দর! সেই ছবিটা কোথায়? দেখতে পাচ্ছি না তো। ও পিসমশাই, সেই বাচ্চার ছবিটা কোথায়? ওই যে ওইদিকে দেখ, ওইটা। চোখে জল না থাকলেও চোখ দুটো কি জীবন্ত না? ঠিক বলেছিস ভুতু, দেখে মনে হচ্ছে বাচ্চাটার মনে খুব দুঃখ। এবার বুঝতে পারলি তো একজন শিল্পী কিভাবে
ছবির মধ্যে দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, সে চাইলেই নিজের ছবি আর রং তুলিকে হাতিয়ার বানাতে পারে। হ্যাঁ লজেন্স দাদা, বুঝতে পেরেছি। ছবিটার ব্যাপারে কিছু বুঝতে পারলি ভূতু? আরে এটা এত ভাবাভাবির কি আছে? বাচ্চাটা ছবি আঁকতে পারছে না বলে মন খারাপ। যেমন চেহারা তেমন বুদ্ধি তোর, তাও ভালো। বলিস নিজে বাচ্চাটাকে খেতে দেয়নি বলে ওর মন খারাপ। তুই আবার আমার খাবার নিয়ে কথা বলছিস? উফ, তোরা একটু থামবি? দেখছিস ভূতু তখন থেকে কি একটা ভাবছে। কিরে ভূতু, কেসটা বুঝতে পারলি? কিচ্ছু বুঝতে পারলাম না। আমি তো ছবিটার পিছনেও দেখলাম, কোনো জল টলের চিহ্নই নেই। তাহলে কি করে হচ্ছে বলতো এসব? আমাকে নিজের চোখে দেখতে হবে ওই ব্যাপারটা। তোমরা বরং ঘুমিয়ে পড়ো লজেন্স দাদা, আমি একটু পরে ছবির ঘরে গিয়ে ব্যাপারটা দেখে আসবো। কেন তুই একা কেন যাবি? আমরা সবাই মিলে যাব। এসআরকে তো ঠিকই বলেছে, যদি ওখানে কোনো দুষ্টু লোক থাকে। না রে, আমি একাই যাব। পিসে মশাই তোদের যেতে মানা করেছে। বড়দের কথা অমান্য করা একদম উচিত নয়। কিন্তু তোর যদি কোনো বিপদ হয়? আরে ধুর, আমাকে আবার কেউ কিছু করতে পারবে নাকি? আমাকে তো কেউ দেখতেই পায় না। তোমরা কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। Push, 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 Adventures! চোখের কাজটা তো সত্যি চকচক করছে মনে হচ্ছে। সত্যি কি তাহলে জল পড়ছে? কিন্তু তা কি করে সম্ভব? দেখি তো সামনে গিয়ে। তাই তো, সত্যি তো জল পড়ছে, কিন্তু এটা কি করে সম্ভব? এভাবে ছবির চোখ দিয়ে জল পড়ে নাকি? কিন্তু পড়ছে তো। দেখে তো মনে হচ্ছে বাচ্চা ছেলেটা সত্যিই কাঁদছে। আচ্ছা, দেখি তো ম্যাজিক করে ছবিটাকে দিয়ে কথা বলানো যায় কিনা। না হলে তো কিছুই বোঝা যাবে না। বাচ্চা ছেলে, তুমি কাঁদছো কেন? আমাকে বলো না প্লিজ, 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 প্লিজ। আমি অমল। জগদীশ কাকু আমাকে এখানে আটকে রেখেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। জগদীশ কাকু মানে জগদীশ পাকরাশি? সে তোমাকে কোথায় আটকে রেখেছে? আমাকে বলো, আমাকে বলো অমল, আমাকে বলো। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। অমল, অমল, যা চলেই তো গেল। পুরোটা তো জানাই হলো না। না, এইভাবে হবে না। না, কাল সকালবেলায় লজেন্স দাদার সঙ্গে কথা বলতে হবে। ভূতু, সত্যি তুই বাচ্চাটাকে কাঁদতে দেখলি? আরে শুধু কান্না নয় রে, ও তো আমার সঙ্গে কথাও বললো। কি বলেছে রে? বললো জগদীশ কাকু নামে একজনকে বন্দি করে রেখেছে। জগদীশ কাকুটা আবার কে? আমার মনে হচ্ছে অমলের এই জগদীশ কাকুই হলো গিয়ে শিল্পী জগদীশ পাকরাশি। ওই নিশ্চয়ই অমলকে বন্দি করে রেখেছে। কিন্তু কেন? সেটা তো একমাত্র জগদীশ পাকরাশির কাছে গেলেই জানা যাবে। না রে ভূতু, কোথাও একটা ভুল হচ্ছে। জগদীশ পাকরাশির মতন অত বড় একজন শিল্পী একটা বাচ্চাকে আটকে রাখবে কেন? তাহলে অমল কেন বললো যে জগদীশ কাকু ওকে আটকে রেখেছে? শোন, জগদীশ পাকরাশির তুলিতে জাদু আছে, তাই তো ছবিতে আঁকা ওই বাচ্চা ছেলেও জীবন্ত হয়ে উঠেছে। উনি অমলকে ছবিতে বন্দি করে রেখেছেন। অমল সেটাই বলেছে, এটাই হলো বড় শিল্পীর প্রতিভা। না গো লজেন্স দাদা, আমার কিন্তু ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না। কিছু না কিছু তো একটা গন্ডগোল আছেই, আর সেটা তো একমাত্রই জগদীশ বাবুই বলতে পারবে। তাহলে তো ওর বাড়ি গেলেই হয়। কিন্তু পিসে মশাইকে কি বলবে? আমি গিয়ে পিসে মশাইকে বলে আসছি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। পুশ পুশ পুশ, লেমন চুষ। মামার ভূতি, আহা না মামার ভূতি। মামা
দেরি হচ্ছে কেন? আমিও তো সেটাই ভাবছি। ওই তো এসে গেছে। কি গো লজেন্স দাদা, পিসে মশাই কি বললো? পিসে মশাই বাড়িতে নেই, একটা কাজে বেরিয়েছে। ফিরতে ফিরতে সেই বিকেল হয়ে যাবে। খুব ভালো, চলো গাড়িতে বসো। পিসে মশাই ফিরে আসবার আগেই আমরা চলে আসবো। ম্যাজিক গাড়ি, ম্যাজিক গাড়ি, আমাদের জগদীশ পাকরাশির বাড়িতে নিয়ে চলো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। চলো লজেন্স দাদা। আচ্ছা ভূতু, তোর কি জগদীশ পাকরাশিকে সন্দেহ হচ্ছে? ঠিক সন্দেহ না, কিন্তু আমার মন বলছে ওকে ধরলেই অনেক কিছু জানা যাবে। ঠিক বলেছিস ভূতু, নামটাই তো কেমন জানো, পাকরাশি, যেন ছেলে ধরার সাঁড়াশি। ভূতু, আমরা এসে গেছি, ওই দেখ। চটপট নামো সবাই। এই যে এই ছবিটার দাম হলো 1,00,000 টাকা, আরে এটার দাম হলো 1,20,000 টাকা। এক একটা ছবির এত দাম? হ্যাঁ রে ভূতু, তোকে বললাম না উনি খুব বড় শিল্পী। সে যাই হোক, আগে আমরা কথা বলে নি, তারপর উনি ছবি বিক্রি করবে। তুমি ওকে দাঁড়াতে বলো। মিস্টার পাকরাশি, মিস্টার পাকরাশি, আপনার সাথে একটু কথা ছিল। তোমরা কে? এখানে কি চাই? না না, আমাদের কিছু চাই না, আসলে আমরা অমলের খোঁজে এসেছি। অমল? কে অমল? আমি কোনো অমল টমলকে চিনি না। কি হলো ব্যাপারটা? উনি অমলের নাম শুনে এমন ভয় পেলেন কেন? অমল স্যার, আপনি অমলকে চিনতে পারছেন না? ওর থেকে এমন বাচ্চা কাচ্চা এখানে আসে? দারুণ, গার্ডস বের করে দাও। যত সব ঝামেলা, কোথাকার কোন অমল, জীবনে নাম পর্যন্ত শুনিনি। কি? এটা একদম মিথ্যে কথা বলে যাচ্ছে যে অমলকে চেনে না। দাল মে কুছ কালা হ্যায়। এবার দেখো সত্যি কথাটা আমি কি করে বের করি। ফুসফুস ফুসলাবেন চুস। দেখি ছবি কোথায়? আরে ছবি কোথায় যে দেখবো? ছবি? আমার ছবির আবার কি হলো? আরে আমার ছবি কোথায় গেল? আমার ছবি কোথায় গেল? বেশ হয়েছে, আর মিথ্যে কথা বলবে? দেখুন দেখুন, আপনারা প্লিজ প্লিজ ছবি তুলবেন না। এ নিশ্চয়ই ওই বাচ্চাগুলোর দুষ্টুমি। সে তো বুঝলাম, কিন্তু ছবিগুলোর কি হবে? আমরা তো ছবি কিনতে এখানে এসেছি। আরে আরে চিন্তা করবেন না, ওনার ছবি উনি নিজেই এঁকে দেবেন। না না, মানে আমি কি করে আঁকবো? আমি কি করে আঁকবো? কি করে আঁকবো মানে? আরে আপনি একজন শিল্পী, তাহলে আপনি কেন আঁকতে পারবেন না শুনি? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? নয়তো ছবিগুলো গেল কোথায়? সব ক্যানভাস তো ফাঁকা। ম্যাজিক করে আমাদের বোকা বানাচ্ছিলেন? হ্যাঁ না না না, বিশ্বাস করুন, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। রং তুলি তো ঘরেই আছে, আমি 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 এক্ষুনি ছবি এঁকে আনছি, এক্ষুনি ছবি এঁকে আনছি। লজেন্স দাদা, চলো তো দেখি কোথায় যাচ্ছে। চলো সবাই। না 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 না, আমি আর একটাও ছবি আঁকবো না। আমি মায়ের কাছে যাব। মা, মা। এই 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 ছবি আঁকবি না মানে? ছবি আঁকবি না মানে? এদিকে কত লোকজন চলে এসেছে। তুই নিশ্চয়ই ভ্যানিশিং কালার দিয়ে ছবি এঁকেছিস। সব ছবি উধাও হয়ে গেছে। আমাকে এক্ষুনি আবার সব ছবি এঁকে দে বলছে, নয়তো ওরা তো আর জানে না, ওরা তো জানে না এই ছবিগুলো আসলে কে আঁকছে। কি? এই বাচ্চাটার আঁকা ছবিগুলো এতদিন ধরে নিজের নামে বিক্রি করছে? কি দুষ্ট লোক রে বাবা। না, আমি কিছুতেই ছবি আঁকবো না, কিছুতেই না। একদম গলা তুলে চেঁচাবি না, না হলে তো 3 দিন খাওয়া বন্ধ করে দেব। আমি কি করে ছবি আঁকবো? আমি কি করে ছবি আঁকবো? আমি কি ছবি আঁকতে পারি নাকি? ছবি তোকে আঁকতেই হবে। আঁক।
কি? ও গলা তুলবে না তো তুই গলা তুলবি? আমি তোর গলা কি করি দেখ। ফুসফুস ফুসলাবেন চুস। না না তা না না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। আবার ওই ভূতুর ম্যাজিক। ভয় পেও না অমল, আমরা জানি ও তোমাকে আটকে রেখেছে। আমরা তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব। আমাকে ঠিক করে ওকে বলো সবার সামনে গিয়ে সত্যিটা বলতে। সত্যি বললেই ওর গলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাইরে গিয়ে সবার সামনে সত্যিটা বলো যে এইগুলো সব অমলেরই আঁকা। তাহলেই একমাত্র তোমার গলা ঠিক হবে। কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমাকে ক্ষমা করবে, আমি ছবি আঁকতে পারি না। আমায় ক্ষমা করবেন, আমি ছবি আঁকতে পারি না। এই যে এই বাচ্চা ছেলে অমল, ওই অমলই সমস্ত ছবি এঁকেছে, আর আমি নিজের নামে অমলের এই ছবিগুলোকে বিক্রি করেছি। কি সাংঘাতিক! পুলিশে খবর দাও। বাচ্চাটা কি ভালো ছবি আঁকে, তাই না? আরে কে পুলিশে খবর দেন। বলুন দাদা, বাচ্চাটা কি ভালো ছবি আঁকে না? পিসে মশাই কোথায়? আমরা তো যাবো এবার। এই দেখো, তোমাদের জন্য একটা বাচ্চা ছেলে কি দিয়ে গেল। হ্যাঁ, অমল এঁকেছে আমাদের জন্য। বাহ কি সুন্দর, কিন্তু এতে তো ভূতুই নেই। তাতে কি হয়েছে? ভূতু তো সবার মনেই থাকে, কি তাই না? ঠিক বলেছিস।